যানজটের নগরী ঢাকায় স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দর থেকে ফার্মগেট কিংবা কারওয়ান বাজার পর্যন্ত যাতায়াত এখন মাত্র কয়েক মিনিটের ব্যাপার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত প্রায় 19.73 কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন আর কেবল স্বপ্ন নয়, ঢাকার আকাশের এক বাস্তব মানচিত্র। এই বিশাল মেগা প্রকল্পের সুফল বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত মানুষ প্রতিদিন ভোগ করলেও নগরবাসীর নজর এখন কারওয়ান বাজার থেকে কমলাপুর হয়ে যাত্রাবাড়ির দিকে, কারণ এই অংশটি যুক্ত করবে রাজধানীর বাণিজ্যিক ও শিল্প কেন্দ্রগুলোকে। প্রিয় দর্শক, আজ 24 মে, এই প্রখর তপ্ত দুপুরেও রাজধানীর বুক চিরে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এক্সপ্রেসওয়ের বিশালাকার পিলারগুলো। আজকের ভিডিওতে আমরা দেখব কারওয়ান বাজার থেকে যাত্রাবাড়ি অংশ পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের সর্বশেষ অবস্থা। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট বক্সে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের কাজ দেখা শুরু করব আমরা কারওয়ান বাজার হাতিরঝিল অংশ থেকে। এই অংশটি প্রকল্পের দ্বিতীয় ধাপের অন্যতম জটিল এলাকা। কারওয়ান বাজার থেকে মগবাজার পর্যন্ত রেল লাইনের সমান্তরালে কাজ চলছে পুরোদমে। এই দিকে এখন র্যাম্প তৈরির জন্য ব্যাপক কর্মযজ্ঞ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে র্যাম্প তৈরিতে এখানে কাজের গতি বেড়েছে। হাতিরঝিল সংলগ্ন অংশটি একটু বেশি টেকনিক্যাল, কারণ এখানে নান্দনিকতা বজায় রেখে নির্মাণ করতে হচ্ছে। এখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য মোট 5টি র্যাম্প যুক্ত হবে। ইতিমধ্যেই এই অংশের বিশাল এলাকা জুড়ে র্যাম্প তৈরিতে কাজের গতি বেড়েছে এবং দ্রুত দৃশ্যমান হতে শুরু করেছে র্যাম্পের অবয়বগুলি। মগবাজার ফ্লাইওভারের এখানে মে মাসের এই সময়ে পিলারের দুই পাশের অংশ এখন পুরোপুরি দৃশ্যমান। এই পয়েন্টটি অত্যন্ত কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। এফডিসি প্রান্ত থেকে যে বিশেষ ইন র্যাম্প বা প্রবেশের পথটি তৈরি হচ্ছে, সেটি এই পোর্টাল পিলারের উপর দিয়ে মূল এক্সপ্রেসের সাথে যুক্ত হবে। মূলত যে সকল যানবাহন কারওয়ান বাজার বা এফডিসি এলাকা থেকে উঠে সরাসরি যাত্রাবাড়ি বা কুতুবখালী অভিমুখে যেতে চাইবে, তাদের জন্য এই র্যাম্পটি হবে প্রধান সংযোগস্থল। বর্তমানে এই অংশে রড বাঁধাই কাজ শেষে এখন কংক্রিটের চূড়ান্ত ধাপ চলছে, আর কিছুদিনের মধ্যে এই অংশটি পুরোপুরি দৃশ্যমান হবে। এর আগের বার আমরা দেখেছিলাম এই র্যাম্পটির কয়েকটি স্প্যান দৃশ্যমান হতে, এবার প্রায় 8টি স্প্যান দৃশ্যমান হয়েছে। ইতিমধ্যে স্প্যানগুলিকে জোড়া লাগানোর জন্য ঢালাই কাজও করা হয়েছে। এই র্যাম্পটি সবচেয়ে উঁচুতে নির্মাণ করা হচ্ছে। এর পিলারগুলো অনেক উঁচু করে প্রস্তুত করা হয়েছে। বাকি স্প্যানগুলো ওঠার জন্য এখানে পিলারগুলি প্রস্তুত করা হয়েছে। মগবাজার থেকে হাতিরঝিলের মোড়ে বাঁক নিয়ে এফডিসির সামনে পিলারগুলির উচ্চতা কমতে থাকবে, কারণ এই র্যাম্পগুলি কারওয়ান বাজার রেল লাইনের উপর দিয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের নিচ দিয়ে যাবে। এজন্য এখানে স্প্যানগুলির উচ্চতা ধীরে ধীরে কমতে থাকবে। ইতিমধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের নিচে 2টি র্যাম্পের গার্ডার বসে গেছে। এই নিচের অংশে এবার আরও একটি গার্ডার আমরা দেখতে পেলাম। এই র্যাম্পগুলি পান্থকুঞ্জ পার্কের দিক থেকে আসবে। 2টি র্যাম্পের মধ্যে একটি দিয়ে ওঠা এবং একটি দিয়ে নামতে পারবে পান্থকুঞ্জের দিক থেকে আসা যানবাহনগুলি। রেল লাইন পার হয়ে পান্থকুঞ্জ পার্কের অভিমুখে যাবার পথে লেকের পাশে একের পর এক পিলার দ্রুত প্রস্তুত হয়ে উঠছে। পাশাপাশি এদিকে বেশ কয়েকটি স্প্যানও উঠে গেছে। এখন ঠিক সোনারগাঁ হোটেলের পেছনের অংশে বেশ জোরে সোরে কাজ চলছে। বাকি পিলারগুলো উত্তোলনের কাজ শুরু হয়েছে। ক্রেন সহ বিভিন্ন যন্ত্রপাতি এবং কর্মীর উপস্থিতিতে এখানে কাজ শুরু হয়েছে। তবে পবিত্র ঈদুল আজহার জন্য 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এখানে কাজ বন্ধ থাকবে।
এখান থেকে একটু সামনে এগুলেই পান্থকুঞ্জ পার্ক। সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে সবচেয়ে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। খুব অল্প সময়ের মধ্যে পান্থকুঞ্জ পার্কের পিলারগুলিকে প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে এখানে র্যাম্পের উপর গার্ডার উত্তোলন শুরু হয়েছে। 2টি স্প্যান দৃশ্যমান হয়েছে। এখানে প্রথমে যে কয়েকটি পিলার উঠেছিল সেগুলিতে পিলার ক্যাপ বসে গেছে। পিলার ক্যাপ বসার পর সেগুলোর উপর গার্ডার উত্তোলন করা হয়েছে। আর কিছু নতুন পিলার তৈরির কাজ চলছে। এখানে শুধু দিনে নয়, রাতের বেলাতেও ব্যাপক কর্মযজ্ঞ লক্ষ্য করা গেছে। কারওয়ান বাজার এবং বাংলা মোটর এলাকার নির্মাণযোগ্য এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আপনারা যে অংশটি দেখছেন এটি এই প্রকল্পের অন্যতম জটিল এবং আকর্ষণীয় ইঞ্জিনিয়ারিং সেকশন। পান্থকুঞ্জ পার্কের ভেতর দিয়ে একটি বিশেষ ইন র্যাম্প তৈরি করা হচ্ছে, যা সরাসরি বাংলা মোটর সড়কের উপর দিয়ে রাজপথ অতিক্রম করে সোনারগাঁ হোটেলের পেছন দিয়ে মূল এক্সপ্রেসওয়েতে যুক্ত হবে। এই অংশে সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর উচ্চতা এবং বিন্যাস। এই র্যাম্পটি এমআরটি লাইন 6 বা ঢাকা মেট্রো রেলের ঠিক নিচ দিয়ে অতিক্রম করবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ফার্মগেট মোড়ে যেভাবে মেট্রো রেলের লাইনের নিচ দিয়ে এক্সপ্রেসওয়ে র্যাম্প নেমে গেছে, ঠিক একই নকশা এবং কৌশলে এখানেও কাজ চলছে। ইতিমধ্যে সোনারগাঁ হোটেলের পেছনের অংশ থেকে শুরু করে পান্থকুঞ্জ পার্ক পর্যন্ত র্যাম্পের পিলারগুলো সারিবদ্ধভাবে দৃশ্যমান হতে শুরু করেছে। কারওয়ান বাজার এবং বাংলা মোটর সড়কের দুই পাশে 2টি শক্তিশালী পিলার বসানো সম্পন্ন হয়েছে। এই পিলারগুলোর উচ্চতা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে মেট্রো রেলের ভায়াডাক্টের নিচ দিয়ে র্যাম্পটি পর্যাপ্ত জায়গা বজায় রেখে যাতায়াত করতে পারে। এই র্যাম্পটি চালু হলে বাংলা মোটর এবং পান্থপথ এলাকার যানবাহনগুলো যানজট এড়িয়ে সরাসরি এক্সপ্রেসওয়েতে উঠে যাত্রাবাড়ি কিংবা বিমানবন্দর অভিমুখে দ্রুত যাতায়াত করতে পারবে। বর্তমানে সোনারগাঁ হোটেলের পেছনের অংশে পিলার ক্যাপ এবং গার্ডার স্থাপনের জন্য ভারী যন্ত্রপাতি বসানো হয়েছে। এই র্যাম্পগুলি দ্রুত প্রস্তুত করতে পারলে এসব এলাকা থেকে সহজেই এক্সপ্রেসওয়ে ব্যবহার সম্ভব হবে। আর সে লক্ষ্যেই এই র্যাম্পগুলিকে প্রস্তুত করা হচ্ছে। হাতিরঝিল সংলগ্ন র্যাম্পগুলো দিয়ে মূলত গুলশান, বাড্ডা এবং বনশ্রী এলাকার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। আমরা এখন চলে এসেছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেই অংশে যেখানে বর্তমানে প্রকল্পের সবচেয়ে দ্রুত গতিতে কাজ চলছে, অর্থাৎ মগবাজার থেকে মালিবাগ সেকশনে। এই অংশটি এখন নির্মাণযজ্ঞের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে একই সাথে কয়েক স্তরের কাজ চলমান রয়েছে। একদিকে যেমন নতুন গার্ডার উত্তোলন করা হচ্ছে, অন্যদিকে ইতিমধ্যে স্থাপিত গার্ডারগুলোর উপর ঢালাই এবং রোড স্ল্যাব বসানোর কাজ পুরোদমে চলছে। বিশাল আকারের গ্রেনটি ক্রেন ব্যবহার করে মালিবাগ ফ্লাইওভারের উপর দিয়ে খিলগাঁয়ের দিকে টি গার্ডার বসানোর কাজ অভাবনীয় গতিতে এগিয়েছে। ইতিমধ্যে আরও 2টি স্প্যান সফলভাবে বসানো হয়েছে, যার ফলে এখন 458 নম্বর পিলার পর্যন্ত মূল লেনের কাঠামো পুরোপুরি দৃশ্যমান। শুধু তাই নয়, পরবর্তী স্প্যানটির জন্য 459 এবং 460 নম্বর পিলারের ওপর পিলার ক্যাপ তৈরির ঢালাই কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। নতুন 2টি পিলারের উপর স্প্যান বসার পর মূল এক্সপ্রেসওয়ে লাইনটি রেল লাইন দিয়ে বাম দিকের রাস্তার উপর প্রস্তুত হওয়া পিলারগুলোর উপর দিয়ে খিলগাঁয়ের দিকে এগিয়ে যাবে। মালিবাগ মোড় থেকে খিলগাঁ ফ্লাইওভার অভিমুখে বেশ কিছু নতুন পিলারের উপর ইতিমধ্যে পিয়ার ক্যাপ বসানো সম্পন্ন হয়েছে। এখন কেবল টি গার্ডার উত্তোলনের অপেক্ষা। এই অংশের কাজ শেষ হলে এটি হবে প্রকল্পের অন্যতম দীর্ঘ এবং দৃশ্যমান একটি সেকশন। মালিবাগ মোড়ে নির্মাণ করা হচ্ছে ঢাকার অন্যতম উঁচু ভবন টিএ টাওয়ার। এটি একটি 45 তলা বিশিষ্ট অত্যাধুনিক বাণিজ্যিক ভবন বা স্কাই স্ক্র্যাপার। এটি মূলত মালিবাগের ডিআইটি রোডে সাবেক মালিবাগ সুপার মার্কেটের জায়গায় নির্মিত হচ্ছে। ভবনটির উচ্চতা প্রায় 500 ফুট বা 152 মিটার হবে। এটি তৈরি করছে দেশের অন্যতম আবাসন প্রতিষ্ঠান ট্রপিক্যাল হোমস লিমিটেড। ইতিমধ্যে বহুতল ভবনটির কয়েকটি ফ্লোর দৃশ্যমান হতে শুরু করেছে।
টিএ টাওয়ার, মালিবাগ মোড়ে এক্সপ্রেসওয়ের এই আধুনিকায়নের সমান্তরালে আরেকটি বিশাল স্থাপনা সবার নজর কাড়ছে। এক্সপ্রেসওয়ে এবং এই বহুতল ভবন সব মিলিয়ে মালিবাগ এলাকাটি ভবিষ্যতে একটি আধুনিক বিজনেস হাব হিসেবে আত্মপ্রকাশ করবে। আমরা এখন আছি খিলগা ফ্লাইওভার এলাকায়। অবশেষে খিলগা রেল লাইনের পাশ দিয়ে এক্সপ্রেসওয়ের নতুন পিলার তৈরির কাজ শুরু হয়েছে গেল 3 সপ্তাহ আগে থেকে। এতদিন এখানে কাজের তেমন কোনো বড় অগ্রগতি চোখে না পড়লেও এখন বড় বড় ক্রেন এবং রিগ মেশিন বসানো হয়েছে। রেল লাইনের একপাশে কর্মীরা বিভিন্ন ভারী নির্মাণ সামগ্রী নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাটির নিচে পাইলিং এবং পিলারের বেইস তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এখন পুরোপুরি প্রস্তুত। প্রকল্পের এই অংশটি হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ এখানে বিদ্যমান খিলগাঁও ফ্লাইওভার এবং ব্যস্ততম রেল লাইনকে আকাশপথে অতিক্রম করতে হবে। এতদিন কাজ না হওয়ায় যে শঙ্কা ছিল, আজ নির্মাণ কাজ শুরু হওয়ার মাধ্যমে তা কেটে গেল। এবার বেশ বড় জায়গা জুড়ে কয়েকটি স্থানে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। এখানে কাজ শুরুর অর্থ হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের লাইনটি এখন অত্যন্ত দ্রুততার সাথে খিলগা এবং রেলগেট এলাকা অতিক্রম করে সায়দাবাদ ও যাত্রাবাড়ির দিকে ধাবিত হবে। খিলগা ফ্লাইওভারের সেই কর্মযোগ্য পেরিয়ে আমরা এখন চলে এসেছি বাসাবো এলাকায়। আপনারা জানেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশটি প্রকল্পের 3য় ধাপের অন্তর্ভুক্ত। মগবাজার থেকে শুরু হয়ে এই ধাপটি কমলাপুর ও সায়দাবাদ হয়ে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত হবে। বাসাবো অংশে বেশ কয়েকটি পিলার দাঁড়িয়ে গেছে। এখানে অধিকাংশ পিলারের কাজ শেষ। এখন এসব পিলারের উপর পিয়ার ক্যাপ তৈরির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে একটি পিলারের উপর পিলার ক্যাপ তৈরি হতে দেখা যাচ্ছে। বাসাবোবাসীর জন্য সুখবর হলো এখানে একটি নামার র্যাম্পের জন্য পিলার পাইলিংয়ের কাজ শুরু হয়েছে, যা এই এলাকার মানুষের যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। এবার আমরা আছি কমলাপুর কন্টেইনার ডিপো এলাকায়। এক্সপ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন হলো কমলাপুর ও টিটিপাড়া। আপনারা দেখছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ঠিক পাশ দিয়ে বিশাল সব পিলার দাঁড়িয়ে গেছে। এখানে আইসিডি, তাই এই এলাকার কাজ কিছুটা জটিল ছিল ভূমির মালিকানা নিয়ে। তবে এখন সেই জট কেটে গেছে। টিটিপাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের উচ্চতা অন্যান্য জায়গার চেয়ে কিছুটা বেশি রাখা হয়েছে, যাতে নিচের রেল ও সড়ক যোগাযোগে সমস্যা না হয়। গত কয়েক মাস থেকে এখানেও শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। ডিপো এলাকার পাশ দিয়ে যাবে এই এক্সপ্রেসওয়ের মূল লেন। খিলগা ফ্লাইওভারের পর বাসাবো থেকে সবুজবাগের ওভারব্রিজ পর্যন্ত এখানে বেশ কয়েকটি পিলার প্রস্তুত করা হয়েছে। এরপর থেকে পিলারগুলির উচ্চতা কম দেখা গেছে, যেগুলি কমলাপুর কন্টেইনার ডিপো এলাকায় প্রস্তুত করা হচ্ছে। পিলারগুলির উচ্চতা দেখে বোঝা যাচ্ছে এখানেও একটি র্যাম্প তৈরি হতে পারে। এসব এলাকায় কাজ খুব ধীর গতিতে চলছে। কমলাপুর টিটিপাড়া থেকে মানিকনগর হয়ে এক্সপ্রেসওয়ের লাইনটি যাত্রাবাড়ির দিকে চলে যাবে। তবে টিটিপাড়ার পর থেকে মানিকনগর পর্যন্ত এখনও কোনো কাজ শুরু হতে দেখা যায়নি এই অংশে। প্রিয় দর্শক, আমরা এখন আছি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ও কলেজের সামনে। মূলত এই জায়গাটিতেও শুরু হয়েছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। আগে এখানে কিছু পাইলিং এবং পিলার তৈরি করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। প্রায় 1 বছরের বেশি সময় কাজ বন্ধ থাকার পর আবারও কাজ শুরু হয়েছিল গত বছরের শেষের দিকে। তবে অল্প কিছুদিন কাজ হবার পর তা আবারও বন্ধ হয়ে পড়ে রয়েছে প্রায় 5 মাস ধরে। 24 মে এখানে এসে দেখা গেল কয়েকটি পিলার দাঁড়িয়ে রয়েছে ঠিক যাত্রাবাড়ি ফ্লাইওভারের এক পাশে। এরপর থেকে এখানে আর কোনো কাজের অগ্রগতি চোখে পড়েনি। যাত্রাবাড়ি মোড় থেকে ফ্লাইওভারের পাশ দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের লাইন কুতুবখালী পর্যন্ত গিয়ে শেষ হবে। যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে পোস্তগোলা হয়ে একটি র্যাম্প পদ্মা সেতু অভিমুখে যাবে। এজন্য নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে। ভবিষ্যতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ ঘটবে। তখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া ও মাওয়া মিলে 3টি এক্সপ্রেসওয়ে একসাথে যুক্ত হবে।
প্রকল্প সংশ্লিষ্টদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো কাজ সম্পন্ন করা। তবে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র এবং কারিগরি জটিলতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। বর্তমান কাজের গতি এবং অগ্রগতির ধারা বিশ্লেষণ করলে আশা করা যায় যে 2028 সালের মধ্যেই বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত পুরো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যান চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়া সম্ভব হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।